ফ্লাইট হয় সেই মুহূর্তে যখন খাবার দেয় তখন আর ভিতরে খাবার যায় না। আপনি যতই ভালো মন্দ রান্না করেন, গরু গোশ রান্না করেন, পোলাও রান্না করেন, আর যাই রান্না করেন না কেন আপনি তখন খাইতে পারবেন না, কারণ আপনার ভিতরে তখন যায় না। একটা টেনশন কাজ করে বা একটা ফিলিংস কাজ করে, সবারই ছাইরে চলে যাব, সবারই রেখে যাব, কীরকম লাগে সেই রকম। আবার যখন আপনি প্রবাস থেকে দেশে যাবেন তখনও সেই সেমই, যে কী হবে না হবে, কিভাবে যাব না যাব, কোনো ঝই ঝামেলা হবে কি না, বা দেশে ঠিকঠাক মতন যাইতে পারবো কি না, সামান বেশি হলো কি না, এয়ারপোর্টে কোনো সমস্যা হইব কি না, দেশ থেকে কেউ আসতে পারবে কি না, মানে নানান চিন্তা ভাবনা এক বাদে তখন আর কোনো কিছু খাওয়া যায় না বা কোনো কিছু খাইতে মন চায় না। তো এইরকমই যারা বিদেশ থেকে যায় তখনই একটা টেনশন কাজ করে, কোনো কিছু খাওয়া মানে ভিতরেই যাইতে চায় না, এমন অবস্থা। এই যে আমার এই ফ্রেন্ড আজকে দেশে চলে যাইতেছে, আজকে তার ফ্লাইট, আজকে যেহেতু বাংলাদেশে ফ্লাইট, সেই কারণে দেখা যাইতেছে আগেই খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোইতেছি। আমিও যাব সাথে। এখানে গরু গোশ রান্না করছি আর পোলাও রান্না করছি, গরু গোশ বোনা আর পোলাও। গরু গোশ তেমন একটা খায় না, আপাতত এখন চলে যাব, সেই কারণে রান্না করছি। ও কতদিন পরে আবার দেখা হয় না হয়, একসাথে ছিলাম অনেক দিন, একসাথে চলাফেরা খাওয়া দাওয়া, তো সেই কারণে ভাবলাম যে নিয়ে আসি, সবাই একসাথে খাই। তো এখানে খাইতে বসছে এই ফ্রেন্ড বন্ধু ভাই একই, মানে যেহেতু একসাথে এতদিন চলতে একজনের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। দেশ ছেড়ে যখন আসছি প্রবাসে, এই প্রবাসের মাটিতে যে পাশে থাকে, যে কাছে থাকে, সেই বড় বন্ধু, সেই বড় আপন হয়। বিপদে আপদে পাশে থাকে, এই বড় হয়। এখন এই যে ওর যাওয়ার আগ মুহূর্তে আমরা সবাই মিলে একসাথে বসে খাইতেছি, মানে যদিও মনটার ভিতরে খুবই খারাপ লাগতেছে, চলে যাইব, আবার আর এক দিক থেকেও খুশি লাগতেছে, এতদিন পরে যাইতেছে। এই প্রবাস থেকে যাওয়ার ভিতরে যে একটা ফিলিংস, মানে যাওয়ার সময়ও খারাপ লাগে, আবার দেশ থেকে আসার সময় সবার মায়া ছেড়ে আসা লাগে। মানে প্রবাস জীবনটাই কষ্টের, যারা প্রবাসে থাকে তারাই বুঝে এই যে বিদায়টা কীরকম, বিদায় বেলা বা বিদায়ের সময় কীরকম হয়। যারা থাকে প্রবাসে বা বাড়িতে থাকে, বাড়ি ছাড়া থাকে, তারাই জানে একমাত্র প্রবাসীদের কি হয়। দীর্ঘ 8 বছর পর দেশে যাইতেছে, অনেক নানান চিন্তা ভাবনা ফিলিংস আসে, নানান চিন্তা ভাবনা করার পরে তখন দেখা যাইতেছে যে খাবার দাবার আর কোনো কিছু ভালো লাগে না বা কোনো কিছু খাইতে মন চায় না। আপনি যতই ভালো কিছু রান্না করেন না কেন, তো অবশ্যই আমার এই ফ্রেন্ডের জন্য অবশ্যই দোয়া করবেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন যে কাতারে বর্তমান কি অবস্থা, আপনারা অবশ্যই জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।